আসসালামু আলাইকুম দর্শক, আমি পারভেজ লিবিয়া থেকে বলছি। আপনাদের জন্য গত ২৪ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম। বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতেছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফলো বাটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টু ইতালির আপডেট পাওয়ার জন্য। ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাব্রিয়া উপকূল থেকে তারা ৩টি নৌকা থেকে ১৫৯ জন শরণার্থী উদ্ধার করা হয়েছে। ৩টি নৌকা থেকে, যে ৩টি ছোট কাঠের নৌকা থেকে তারা ১৫৯ জন শরণার্থী উদ্ধার করেছে ক্যানাব্রিয়া কর্তৃপক্ষ। আপনারা বলতেছেন যে এখন বর্তমানে একটু শরণার্থী কম আসে ইতালিতে, বেশি একটা শরণার্থী এখন বর্তমানে আসে না, যে আবহাওয়া খারাপ, তো তার জন্য বেশি একটা শরণার্থী এখন কোনো উপকূল থেকে ছাড়া হয় না। শরণার্থী নিয়ে কোনো বোট, কোনো নৌকা ছাড়া হয় না, তার জন্য এখন বর্তমানে ইতালির উপকূলে শরণার্থী কম উদ্ধার হয়। ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা হিউম্যানিটেরিয়ান, তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা ভূমধ্যসাগরের উদ্দেশ্যে রওনা দিছে, যে উদ্ধার এলাকার উদ্দেশ্যে রওনা দিছে শরণার্থী উদ্ধার করার জন্য। লিবিয়া থেকে তিউনিসিয়ার সাথে যে শরণার্থী যাইবে সেই শরণার্থী উদ্ধার করার জন্য তারা উদ্ধার এলাকার উদ্দেশ্যে রওনা দিছে উদ্ধারকারী সংস্থা হিউম্যানিটেরিয়ান, তারা জানালো। ইউরোপীয় সংস্থা জানালো যে লিবিয়ার উপকূলে নৌকাডুবি, এটা হলো ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত লিবিয়ার উপকূলে ৪টি নৌকা ডুবে গেছে। ৪টি নৌকা ডুবিতে ১০৮ জন শরণার্থী মারা গেছে। এটা হলো ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ৪টি নৌকা লিবিয়ার উপকূলে শরণার্থী নিয়ে ডুবে গেছে। সব মিলে ১০৮ জন শরণার্থী মারা গেছে, আর অনেক শরণার্থী বেঁচে গেছে। আপনারা বলতেছেন যে আবহাওয়া খারাপ থাকলে লিবিয়া থেকে বোট ছাড়লে, নৌকা ছাড়লে যে উপকূলে দুর্ঘটনা হয়ে যায়, অনেক সময় মাঝ সাগরে, মানে সাগরের মাঝখানে ডুবে যায়। অনেক সময় আপডেট আসে, অনেক সময় আপডেট আসে না। আপনারা বলতেছেন যে গত কয়েকদিন আগে লিবিয়ার জোয়ার উপকূলের নৌকা ডুবি হয়ে গেছে। এটা তো ৩ তারিখে নৌকা ডুবি হয়ে গেছে। আপনারা অবগত আছেন, অনেকে আপনারা জানেন যে ৩ তারিখে লিবিয়ার জোয়ারা উপকূলে নৌকা ডুবি হয়েছে। এখন কতজন লোক ছিল সেটা প্রকাশ করা হয় নাই। তারা প্রকাশ করছে যে এই নৌকাটিতে প্রায় ৬০ জন মতো শরণার্থী ছিল। ৬০ জন শরণার্থী ছিল, যে তারা ৩৩ জন শরণার্থী মানে উদ্ধার করেছিল, জীবিত উদ্ধার করেছিল। আর হলো ২৭ জন শরণার্থী নিখোঁজ ছিল। ২৭ জন শরণার্থী নিখোঁজ থাকার পরে তারা ১০ জন শরণার্থী জীবিত উদ্ধার করছে পরে, মানে নিখোঁজ থাকার পরে যে তারা ১০ জন শরণার্থী জীবিত উদ্ধার আছে, আর বাদ বাকি শরণার্থী মানে মারা গেছিল। পরে তারা লাশ উদ্ধার করছে, অনেক শরণার্থী লাশ উদ্ধার করছে, অনেক শরণার্থীর লাশ তারা খুঁজে পায় নাই। এটা জানালো ইউরোপীয় সংস্থা আর লিবিয়ার কর্তৃপক্ষ। ইউরোপীয় সংস্থা জানালো যে আবহাওয়া সতর্ক। তা জানাইছে যে ভূমধ্যসাগরের আবহাওয়া খারাপ থাকবে কয়েকদিন। আপনারা স্ক্রিন যে পিকচার দেখছেন, এটা হলো লিবিয়ার আবহাওয়া, যে গত ২ দিন লিবিয়ায় অনেক বালুর ঝড় হইতে আছে, অনেক বাতাস, তার জন্য আবহাওয়া অনেক খারাপ। যে ভূমধ্যসাগরের আবহাওয়া প্রচুর খারাপ, যে লিবিয়া হলো বালুর ঝড় হয়, অনেক বাতাস। আপনারা দেখতে আছেন যে স্ক্রিনে যে পিকচারটা, এটা হলো লিবিয়ার আবহাওয়া, যে বাতাসের কারণে অনেক সমস্যা হইতেছে বর্তমানে ভূমধ্যসাগরে। তার জন্য বেশি একটা এখন লিবিয়ার থেকে, তিউনিসিয়া থেকে বেশি একটা শরণার্থী নিয়ে কোনো বোট ছাড়া হয় না, কোনো নৌকা ইতালির উদ্দেশ্যে ছাড়া হয় না, যে ভূমধ্যসাগরে আবহাওয়া খারাপ। এটা আপনার উদ্দেশ্যে বলি, অনেকে আপনি জানতে চান, যে অনেকে ভাই ব্রাদার লিবিয়া আছে, যে অনেকে জানতে চান যে এখন বর্তমানে লিবিয়ার আবহাওয়া কেমন। আপনার উদ্দেশ্যে বলি যে এখন আবহাওয়া খারাপ, আবহাওয়া সামনে কয়েকদিন পরে ভালো হবে, যে ১০, ১১, ১২ তারিখের ভিতর আবহাওয়া ভালো হবে, এটা জানালো আবহাওয়া অফিস। এটাই ছিল আজকে গত ২৪ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট। যারা কষ্ট করে ভিডিও দেখছেন, ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিও।